রাসূলের যুগে কি আহলে হাদিস মসজিদ ছিল? তখন শ্রোতা একদল কয় ঠিক, এই কথা তো ঠিক, আর রাসূলের যুগে তো আহলে হাদিস মসজিদ ছিল না। সম্মানিত উপস্থিতি, রমজান মাস আসলে আলোচনা সমালোচনা হয় এমনটা নয়। বছরে 12টি মাস। মজার ব্যাপার হলো 12টি মাসের বিশেষ কিছু মাস আছে, এই মাসগুলি আসলেই পক্ষে বিপক্ষে সাধারণ মানুষ, মুসলিম অমুসলিম, আস্তিক নাস্তিক, তথাকথিত সহিহ আকীদা, বিভিন্ন ধরনের এমন কিছু প্রশ্ন উত্থাপিত হয়, এমন কিছু সেমিনার, বিভিন্ন টকশো, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় এমন কিছু আলোচনা হয় যে আলোচনার সাথে কোরআন সুন্নাহর কোনো বৈশিষ্ট্য থাকে না, মিল থাকে না। তারপরও গায়ের জোরে, জনবলে, অর্থ বলে, মনোবলে চালিয়ে দেয়। আর এমন কিছু শ্রোতা আছে ঠিক ঠিক বলে চালিয়ে দেয়। বক্তা বলতে দেরি, ঠিক বলতে দেরিও না, ঠিকটা যে কোনটা এটা শ্রোতা বুঝেও না, তারপরে বলে ঠিক। ঠিক কোনটা? কিছু কিছু মানুষ দেখা যায় বলছে আমি এইটাও না ওইটাও না, নিরপেক্ষ। তো একদল বলছে হ্যাঁ ঠিক ঠিক। নেট ঘাটলে আপনি দেখবেন কিছু শ্রোতা বলছে ঠিক। আপনি ঠিক বললেন মানে? আল্লাহ কোরআনে বলছে হিজবুল্লাহ, আল্লাহর দল আছে, হিজবুল শয়তান, শয়তানের দল আছে। আপনি কোন দলে যাবেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ বলছে হিজবুল্লাহ আল্লাহর দল, হিজবুল শয়তান শয়তানের দল। আপনি কোন দলে যাবেন? তা আপনি বলছেন আমি কোনো দলে নাই। আপনি যে বলেন কোনো দলে নাই, বক্তা বলার পর আপনি বলছেন ঠিক ঠিক, একটু পরে গিয়ে বলছে যে বেঠিক। বেঠিক কি? কোনটা যে বেঠিক ওইটা তো বুঝলাম না। এটা দেখতাম সচরাচর, এখন একটা দেখা যায় না। যখন বাজেট পেশ করা হতো দেশে, তখন বাজেট পেশ করার সাথে সাথে ব্যানার বানানোর টাইম নেই, বোঝা গেল ব্যানার এগুলি আগে বানানো থাকে। মানি না মানি না, মিছিল বের হয়ে গেছে। কি মানি না? কয় বাজেট মানি না। তো জিজ্ঞাসা করলে কি মানে না? কয় মানি না যে কোনটা ওইটাও তো জানি না। আপনি হাসতেছেন, এগুলোই পরিস্থিতি। এক ধরনের উস্কানিমূলক বক্তা যেমন আছে, উস্কানিমূলক বক্তব্য আছে, উস্কানি দাতা শ্রোতাও আছে। কথাটি কিনা? আছে। যার কারণে যখন নেটের সামনে হাজার হাজার মানুষ হয়ে যায়, আগে বক্তা অনুমান করে এখানে কোন আকীদার লোক বেশি, হানাফি মাযহাবের নাকি আহলে হাদিস না সালাফি, আওয়ামী লীগ না বিএনপি, কোনটা? যদি দেখা যায় সাপোর্ট বলো যেটা এইটাই ঠিক আছে, সেইখানে মেরে দেবো 20 রাকাত তারাবি। যদি দেখা যায় আহলে হাদিসের সংখ্যা বেশি, সেই জায়গায় 8 রাকাত ঠিক আছে। যেখানে আহলে হাদিস মসজিদ, লোক সংখ্যা বেশি হলে আহলে হাদিস মসজিদ ঠিক আছে নামকরণ, ওই জায়গা চেঞ্জ হয়ে গেলে তো আহলে হাদিস নাম রাখবে কেন? রাসূলের যুগে কি আহলে হাদিস মসজিদ ছিল? তখন শ্রোতা একদল কয় ঠিক, এই কথা তো ঠিক, আর রাসূলের যুগে তো আহলে হাদিস মসজিদ ছিল না। আপনি বুঝতে ভুল করেছেন। রাসূলের যুগে হানাফি মসজিদ ছিল না, তাই আহলে হাদিস মসজিদ নামকরণ করতে প্রয়োজন ছিল না। বর্তমান যুগে হানাফি মসজিদ আছে, আপনি কয়টার দলিল নেবেন? নেটগুলি সার্চ দেন, আপনি এখানে ঢাকাতে আছে হানাফি মসজিদ, কেরানীগঞ্জে আপনি গিয়ে দেখেন লেখা আছে হানাফি মসজিদ। তারপর আমাদের কাছে তথ্য আছে, এখন আপনি মোবাইল খুলে দেখবেন বহু মসজিদ আছে। আপনি লেখলেন কেন? আপনি হানাফি শব্দ বাদ দেন, আপনি হাম্বলি শব্দ বাদ দেন, আপনি মালিকি শব্দ বাদ দেন, আপনি কাদিয়ানি শব্দ বাদ দেন, আপনি শিয়া শব্দ বাদ দেন, আমরা আহলে হাদিস শব্দ বাদ দিয়ে আমরাও সিরফ মুসলিম হয়ে যাব। কথা বোঝেন নাই? মুসলিম মানি তো কোরআন সুন্নাহর অনুগত থাকবো, কিন্তু আমরা সেই দিকে যাব না। আলোচনার প্রারম্ভে আপনাকে শুধু ভূমিকাতে একটু বললাম, এই জন্য খুব কষ্ট লাগে। কোরআন সুন্নাহর মসজিদগুলিতে আসলে একরকম বক্তব্য, আর কোরআন সুন্নাহর মসজিদ ছেড়ে চলে গেলে অন্যরকম বক্তব্য। এরকম কিছু বক্তাও নেটে আমরা দেখে থাকি, ফিল্ডে দেখে থাকি। এমনকি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় আমরা ভারতে বিভিন্ন প্রদেশগুলিতে, বিভিন্ন জেলাগুলিতে আলোচনা করতে গিয়ে এমন বক্তব্যের সম্মুখীন হয়েছি। বক্তাদের এমন অবস্থা হয়েছে যে আমরা প্রশ্নের জবাব দিতে দিতে অস্থির হতে হয়। মাঠ গরম করলে লাভ হবে না, মাঠ গরম করা 5 মিনিটে করা যায়। 4 ছক্কা 2 বল মেরে পরের বলে আউট হয়ে গেলে খেলোয়াড়ের যেমন দাম থাকে না টেস্ট ম্যাচে, তাই আপনি এটা T20 না, দুনিয়ার জমিনে কে মানবে আর কে মানবে না দেখার দায়িত্ব আমার নয়। মানে না মানার দায়িত্ব আপনার, বলার দায়িত্ব আমার।
আর হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সহিহ মুসলিম প্রথম খণ্ড হাদিস নাম্বার 23 খুলে দেখেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। চাচার কাছে গিয়ে বলছে, চাচা আপনি একবার বলে যান লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কথা দিচ্ছি আপনি যত জীবনে অন্যায় করেছেন, যত পাপ করেছেন, তার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব, আর রাসূলের সুপারিশ কবুল হবে। বারবার বলছেন। আবু তালিব ডাইনে একবার বামে একবার তাকায়, চতুর্দিকে তাকায়, কিন্তু হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এই পৃথিবীতে অনেক মানুষ বলছেন আমাদের হুজুরের কাছে যান, যারা অল্প মানুষ তারা বলছে হুজুরের কাছে হেদায়েত নাই, আমাদের হুজুরের কাছে যান, কত হেদায়েত। অথচ রাসূল বলছেন তার চাচাকে হেদায়েত দিতে পারছেন না। পরক্ষণে তিনি এই কালেমা পড়ার সৌভাগ্য নসিব হয়নি, তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন এই অবস্থাতে। অথচ পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হে নবী আপনি হেদায়েত দেওয়ার মালিক নন, হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। এখন আমি আপনি যে বলি অমুক হুজুরের কাছে গেলে হেদায়েত পাওয়া যায়, অমুক পীর সাহেবের কাছে গেলে হেদায়েত পাওয়া যায়, তাহলে কেমন সাহস আমাদের। সম্মানিত উপস্থিতি, শুধু বলছিলাম রমজান মাস সম্পর্কে। মুহররম মাস আসলে দেখবেন একদল মানুষ ইয়াজিদকে গালিগালাজ করে, আমিরে মুয়াবিয়াকে গালিগালাজ করে। যারা ওহী লিখেছে, কোরআন লিখেছেন, রাসূলের সময় এরকম কিতাব আকারে ছিল না, এদের মাঝে একজন ছিল আমিরে মুয়াবিয়া, কাতেবে ওহী। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুদাইবিয়ার সন্ধির পরে মাথা মুন্ডন করেছিলেন, এই মাথা মুন্ডন করেছিলেন আমিরে মুয়াবিয়া। তার কিন্তু অনেক মর্যাদা আছে, অনেক গুণ আছে, আমি সেদিকে যাব না। কিন্তু যখন মুহররম মাস আসে, 10 মুহররম আসলে এক শ্রেণীর সহিহ আকীদার নামধারী ব্যক্তিও যারা লেবেসদারি, তারাও দেখছি আমিরে মুয়াবিয়া কি ইয়াজিদকে গালিগালাজ করে। আপনি ইয়াজিদকে গালিগালাজ করতে পারেন না, কারণ ইয়াজিদের নেতৃত্বে হাসান হোসেন যুদ্ধ করেছে, অনেক সাহাবী যুদ্ধ করেছে, জিহাদের ময়দানে গিয়েছে। এমন অনেক তথ্য আছে যে আমিরে মুয়াবিয়া, রাসূল বলছেন তার সাহাবীদেরকে গালিগালাজ করা যাবে না। সম্ভবত আনিস ভাইয়ের এই এখানে কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের কাছে বইটা আছে, সাহাবীদের সম্পর্কে আপনার আমার বৈশিষ্ট্য কি আল্লাহ নবী নিষেধ করেছেন, অতএব সাহাবীদের সম্পর্কে আমার মন্তব্য করার প্রয়োজন নেই। কিন্তু আফসোস এই কথাটা আনলাম এই জন্য, আপনি বলবেন যে শফিক ভাই কেন এই কথাটা আনলেন? মুহররম মাস আসলে আমিরে মুয়াবিয়াকে গালিগালাজ করেন, কিন্তু রমজান মাস আসলে আবার আমিরে মুয়াবিয়াকে ধরে কোলাকুলি করেন কেন? কারণ আমিরে মুয়াবিয়া ওই যে আদাসা ফিতরা দেওয়ার গম দিয়ে ফিতরা দিয়েছিলেন, সেই সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, সেই সময় আদাসা ফিতরার মানি দেওয়ার এই জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে যেহেতু খাদ্যের অভাব আছে, তাই আদাসা গম দিলে যেই পরিমাণ খরচ হয় লাগে, 100 পরিমাণ খেজুর দিলে সেই পরিমাণ খরচ হয়, এই জন্য তিনি ফতুয়া দিয়েছিলেন। সেই সময় সাহাবায়ে কেরাম ফতুল বাড়ি খুলেন, বুখারীর সরা আপনি ফতুল বাড়ি খুলেন, তারপর আপনি বুখারী খুলেন, সেই সময় সাহাবীরাও এই ফতোয়া মানেন না। অনেক সাহাবীরা বলছেন যে না, আল্লাহ রাসূল 100 ফিতরা দিয়েছেন, আমরা 100 ফিতরায় দেব। তারপর আমরা মেনে নিছি, যেহেতু আমিরে মুয়াবিয়া শাসক ছিলেন, সাহাবী ছিলেন, তার সিদ্ধান্তকে সেই সময় প্রযোজ্য ছিল, আমরা অস্বীকার করছি না। কিন্তু আপনি যে মুহররম মাসে গালিগালাজ করলেন, আবার রমজান মাসে তাকে এত আদর আপ্যায়ন করলেন কেন? ওই সুবিধাবাদ জিন্দাবাদ, গরিবের পেটে আর কত লাথি দিবেন? 100 ফিতরা দিলে বাংলাদেশের মাপ অনুযায়ী 2.5 কেজি। আপনার প্রশ্ন আসতে পারে, আমি আগেই বলে দিই, বলবেন টাকা পয়সা দিয়ে দিলেও অসুবিধা কি? আমাদের কাছেও প্রশ্নগুলি আসে, আমরা তো চাল কিনে খাই, টাকা দিয়ে দেবো, দিয়ে দেই। জি না, রাসূলের সময় দিনার দিরহাম ছিল, রাসূল তো দিনার দিরহাম দিয়ে দিতে বলেননি। কেন? এই কেনের উত্তর দিতে গেলে অনেক সময় লাগবে। আমি এই জন্য এনেছি, মুহররম মাস আসলে দ্বন্দ্ব, রজব মাস আসলে দ্বন্দ্ব, রমজান মাস আসলে 20 রাকাত না 8 রাকাত, সুন্নত না নফল, সন্ধ্যা রাইতে না ভোর রাইতে, খতমে তারাবি নাকি অন্য কিছু করবো, এই নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়ে গেল। কষ্ট লাগে জন্য, কষ্ট লাগে জন্য আমি স্তম্ভিত, আমি আতঙ্কিত, আমি আপনাকে বুঝাতে পারবো না। এই জন্য রাসূলের হাদিসের দিকে তাকালে যেই দিন রমজান শুরু হয় আর আগের দিন পর্যন্ত এক শ্রেণীর মানুষ আমাদেরকেও প্রশ্ন করে তারাবি কয়টায়, তারাবি কয়টায়, অথচ সেই দিনের এশার সালাতটা কয়টায় এই কথা প্রশ্ন করে না কেউ। আমাদেরকেও প্রশ্ন করে তারাবির সালাত কয়টায়। আমরা কিন্তু একদিকে ঝুঁকে যাচ্ছি, কি কোন দিকে? যেইটা নফলিয়াত এই দিকে ঝুঁকে যাচ্ছি, ফরজিয়াতের খবর নাই।
সেই ঈদের দিনের ফজর সালাত ওই ব্যক্তিটা আদায় করবে না, অথচ ঈদগাহের সেক্রেটারি সভাপতিকে ধমকাবে যে ঈদের সালাত এত আগে টাইম দিলেন কেন, আরো 10 মিনিট পরে দিলে, আধা ঘন্টা পরে দিলে অসুবিধাটা কি ছিল, ধমক মারবে, অথচ ওই দিনের ফজরও সে আদায় করে নাই। এমন লোক আপনি পাবেন। আমরা ঈদের মাঠ পড়াই, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে যারা কোরআন সুন্নাহর আলোকে ঈদের মাঠ পড়ায় তারা 1 মিনিট দেরি করে না, করবে না, এটাই সিদ্ধান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী।